আমি অত্যন্ত হ্যাপি যে লন্ডনে এসে তোমার সাথে দেখা হয়ে গেল, এবং তোমরা এখানে যারা আছো তাদেরকে দেখে এত ভালো লাগছে যে তোমরা ভালো ভালো পজিশনে আছো। তুমি এশিয়ান ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছো, এরপরে এখানে ফার্দার স্টাডি করেছো, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছো, এরপরে এখানে একটা গ্রুপ অফ কোম্পানিজ করেছো এবং সেটা সিইও হিসেবে আছো। এবং তুমি আমাকে বলেছো যে এশিয়ান ইউনিভার্সিটি যারা লেখাপড়া করে এবং অন্য ছাত্ররাও যারা এখানে আসতে চায় হায়ার স্টাডিজে, তাদেরকে তুমি হেল্প করতে পারো এবং তাদের চাকরির জন্য হেল্প করতে পারো। এটা শুনে খুব ভালো লেগেছে। তো তোমার কাছে প্রথমে একটু শুনতে চাই যে তুমি এশিয়ান ইউনিভার্সিটিতে কী লেখাপড়া করেছো এবং সেটা তোমাদের এখানে কি হেল্প করেছে। তোমার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তিতে কোনো অসুবিধা হয়েছে কিনা, এখানে লেখাপড়া তোমার হেল্প করেছে কিনা, এবং এই জিনিসগুলো জানতে চাই। ধন্যবাদ স্যার। আর আপনাকে লন্ডনে পেয়ে আমরা খুব খুশি, আমি খুব আনন্দিত হয়েছি আপনাকে পেয়ে। আর এশিয়ান ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা বিবিএ বলি। 16th ব্যাচে ছিলাম, 16তম ব্যাচে। দেন আমি ইউকেতে চলে আসি। ইউকেতে এসে মাস্টার্স করেছি এখানে ম্যানেজমেন্টে, অ্যানাদার প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, ব্রুনেল ইউনিভার্সিটি। দেন আইভ স্টাডিড অ্যাট অক্সফোর্ড পোস্ট গ্রেড রিসার্চ, যেটাকে বলে। ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর এনি স্টুডেন্টস ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড টু গেট অ্যাডমিশন ইন টু অক্সফোর্ড ইউনিভার্সিটি। সো বাট আমি মনে করি যে আমার আসলে এশিয়ান ইউনিভার্সিটি থেকে যে ফাউন্ডেশন ডেভেলপ হয়েছে ইন টার্মস অফ ইংলিশ বলি, আদার্স বিজনেস সাইড থেকে বলি, কনসেপচুয়াল যে ডেভেলপমেন্ট, সেটা আসলে এশিয়ান থেকেই হয়েছে। বাট ইউনিভার্সিটি তো কারিকুলাম প্রোভাইড করবে স্টুডেন্টসদের জন্য, বাট স্টুডেন্টসদেরকে হার্ডওয়ার্কের মাধ্যমে, পাংচুয়ালিটির মাধ্যমে, ডেডিকেশনের মাধ্যমে এটাকে নিজের ভিতরে ইনস্টিল করতে হবে। দেন এটা ইউটিলাইজ করা যাবে প্র্যাকটিক্যালি। তো আমি মনে করি যে এশিয়ান ইউনিভার্সিটির যে কারিকুলাম ছিল, এটা ভেরি মাচ আপনার কন্টেম্পোরারি ছিল, যেটা আমাকে ডেফিনেটলি হেল্প করেছে আমার ফার্দার এডুকেশনের জন্য ইন দ্য ইউকে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি পোস্ট গ্রেড রিসার্চ করতে। তো তুমি তো এখানে একটা ভালো পজিশনে আছো, উই আর প্রাউড অফ ইউ। যে এই ইউকেতে যারা আসে তারা হয়তো ছোটোখাটো একটা চাকরি করে বা ইয়ে করে, তুমি এখানে একটা বিজনেস করছো এবং একটা গ্রুপ অফ কোম্পানিজ আছে, সেটার সিইও। তো উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। তো এই সম্পর্কে যদি একটু বলো। আলহামদুলিল্লাহ, আসলে এভরিথিং হ্যাপেন্স বাই দ্য উইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট অ্যাজ এ হিউম্যান বিং। তো আমি চেষ্টা করছি। এখানে আমরা বিজনেস করছি, আমাদের বিজনেসের গ্রুপের নাম হচ্ছে প্রোকোয়েস্ট সলিউশনস গ্রুপ, যেটাকে বলে প্রো মানে প্রফেশনাল সলিউশনস গ্রুপ। এটার আন্ডারে 3টা উইং আছে আমাদের, 3টা ব্র্যান্ড। একটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেটা আমরা এখানের 5 স্টার হোটেলের সঙ্গে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করি। সেকেন্ডলি হচ্ছে টেলিকমিউনিকেশনস কোম্পানি একটা, আইভরি টেলিকম নাম দিয়েছি আমরা এটাকে। আর একটা হচ্ছে এডুকেশন সেক্টর, যেটা আমরা ইউকে ইউনিভার্সিটির অফিসিয়াল পার্টনারশিপে হয়ে কাজ করি তাদের সঙ্গে। অ্যারাউন্ড 124 ইউকে ইউনিভার্সিটিজ অফিসিয়াল পার্টনারলি কাজ করি। এবং এখানে যেটা হচ্ছে আমরা থ্রু দ্য ওয়ার্ল্ড স্টুডেন্টকে নিয়ে আসি বাংলাদেশ ইয়ে থেকে, ইউকেতে। আপনার আমাদের অফিস আছে বাংলাদেশে, আছে ইন্ডিয়ার 3টা শহরে, আছে ওয়েস্ট আফ্রিকাতে, নাইজেরিয়া, ঘানা, এবং আমাদের আবুধাবিতে, ইউএইতে অফিস আছে। তো আমরা যেটা করি, স্টুডেন্টসদেরকে কমপ্লিট অ্যাডমিশন যে প্রসেসটা, সেটাতে আমরা হেল্প করি তাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিসা পাওয়া। ইভেন ভিসা পাওয়ার পরেও ইউকেতে আসার পরে জব সার্চ করা, অ্যাকোমোডেশনের হেল্প করা, মানে এখন চাকরি করতে পারে। এক্স্যাক্টলি, হ্যাঁ, চাকরি কিভাবে জব পেতে পারে, কোথায় করলে ভালো হয়, সহজে জব পাওয়া যায়, এইগুলোতে। এবং প্রত্যেকটা স্টুডেন্টই দে কাম উইথ স্কলারশিপ। ভেরি গুড। তো তুমি তো এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র। এশিয়ান ইউনিভার্সিটি থেকে যদি কেউ আসতে চায়, তাহলে তো বিশেষ তুমি সাহায্য দিতে পারো এখানে হায়ার স্টাডিজ বা চাকরি করা, এখানে ভিসা পাওয়া, এগুলো তুমি সাহায্য করতে পারো। অবশ্যই, আমরা তো সবাইকেই হেল্প করি। আর ডেফিনেটলি এশিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্টসরা যখন আসবে, ডেফিনেটলি একটা আলাদা একটা সফট কর্নারে কাজ করবে, যে তারা আমার ছোট ভাই ছোট বোন এখানে আসবে। অবশ্যই আমরা তাদেরকে আরও ভালোভাবে সহায়তা করার চেষ্টা করব, যাতে করে তারা একদম অ্যাডমিশনস থেকে শুরু করে ইউকে আসার পরেও কীভাবে সেটেল হতে পারে ইজি ওয়েতে, সেই জন্য অবশ্যই কাজ হেল্প করবো আমরা। এর জন্য আমি খুব অত্যন্ত আনন্দিত যে তুমি এখানে এশিয়ান ইউনিভার্সিটির পরিবারের যারা সদস্য আছে তাদেরকে নিয়ে, তাদেরকে অর্গানাইজড হতে ঐক্যবদ্ধভাবে থাকো, মাঝে মাঝে বসো। আমার সাথে একটা গ্যাদারিং হয়েছে। তো তোমাকে অনেক ধন্যবাদ। আর তুমি তো আমাকে অনেক হেল্প করেছো। তুমি আগে পার্সোনালি দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু আমার কথা শুনেই তুমি এই এয়ারপোর্টে গিয়ে আমার রিসিভ করেছো। এরপরে অক্সফোর্ড ইউনিভার্সিটি নিয়ে গেছো, দেখা যায় তোমার নিজের ইউনিভার্সিটি। এরপরে লাভবরেতে ইসলামিক সেন্টার, ইসলামিক ফাউন্ডেশন, সেখানে নিয়ে গেছো। তোমাকে অনেক ধন্যবাদ। এবং তুমি আমাদের যে ইউনিভার্সিটির সাথে কানেক্টেড থাকবে, এবং আমাদের স্টুডেন্টদের, এশিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্টদের ব্যাপারে তোমাদের কোনো যদি অ্যাডভাইস বা পরামর্শ থাকে, একটু যে বলতে পারো। তো ফার্স্ট অফ অল স্যার, আপনি
রিসিভের কথা বলেছেন, এটা তো আমার জন্য খুব সম্মানের ছিল, মানে ওনার আই ওয়াজ ভেরি হ্যাপি যে আপনি যখন শুনেছি আপনি আসছেন, এই জন্য আমি সাথে সাথেই স্বতঃস্ফূর্তভাবে আপনাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করতে পেরেছি, এই জন্য আমি খুশি। প্লাস অক্সফোর্ডে নিয়ে যাওয়া, আদার্স যেখানে যেখানে গিয়েছি আলহামদুলিল্লাহ। আর স্টুডেন্টদের জন্য এটাই বলা আসলে হার্ড ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডেডিকেশন থাকতে হবে, হার্ড ওয়ার্ক থাকতে হবে, এবং ইন্টিগ্রিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এজ ওয়েল। ইন্টিগ্রিটি উইথ আদার্স অ্যাজ ওয়েল এজ ইন্টিগ্রিটি উইথ ওন সেলফ অ্যাজ ওয়েল, যে আমি ফাঁকিবাজি করছি না পড়াশোনায়, আমি সময়টা ইউটিলাইজ করছি। কারণ আমি যদি টাইমে পড়াশোনা না করি, টাইমের পরে যতই চেষ্টা করি কোনো লাভ হবে না। সময়ের কাজ সময়ে করতে হবে, অসময়ে সময়ের কাজ করলে কোনো লাভ হবে না। তো এই জন্য ডেডিকেশন থাকতে হবে, হার্ডওয়ার্ক থাকতে হবে, এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কি ক্লাসে অ্যাটেন্ড করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস লেকচার খুব ভালোভাবে আমি যেটা করতাম, যে আসলে আমার যে মনে আছে এখনও, ক্লাস লেকচার অলওয়েজ একদম A to Z, এবং এটাই খুব ইজিলি আমি নিজের মতো করে লিখে পরীক্ষার মধ্যে দিলে ভালো রেজাল্ট করা সম্ভব হয়। এবং এই জন্যই আপনারা হয়তো মনে আছে, বলেছি আমি, যে আমাদের যখন রেজাল্ট হলো, আমাদের 10 ব্যাচের গোল্ড মেডেল একসঙ্গে হলো, যে আমি 10 ব্যাচের মধ্যে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হয়েছিলাম, এবং গোল্ড মেডেল দেওয়া হয়েছিল তখন প্রেসিডেন্টের। তো এটাই আর কি আমি বলবো, আমি এইভাবেই কাজ করেছি, এবং আমি মনে করি যে দিস ইজ দ্য ওয়ে সামওয়ান ক্যান বিকাম সাকসেসফুল। তো এটাই বলবো যে ডেডিকেশন, হার্ড ওয়ার্ক, ইন্টিগ্রিটি থাকতে হবে একজনের মাঝে। তোমাকে ধন্যবাদ। আমাদের যেটা স্টুডেন্ট আছো তাদেরকে আমিও বলতে চাই যে কারিকুলাম যথেষ্ট না, কারিকুলাম থাকতে হবে, ভালো টিচার থাকতে হবে, তারা যদি পড়ায়, এই দুটো থাকাও কিন্তু যথেষ্ট না। এগুলি নেসেসারি কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশন হলো আমরা লেখাপড়া করলাম কিনা। এটা কোচ কিন্তু দেখাতে পারে, কিন্তু খেলতে পারে না। ফাইনাল কিন্তু খেলতে হয় প্লেয়ারদের। তোমরা হলো প্লেয়ার, তোমরা লেখাপড়া করো। এবং থ্যাংক ইউ নাজমুল হাসান, তুমি এখানে খুব ভালো আছো, আলো অনেক ঊর্ধ্বে যাও, দুনিয়া এবং আখেরাতে তোমার ভালো হোক, আরও উপরে তুমি হন হন করে উপরে যাও, সেই দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ।